শেষ পাতে যারা একটু চাটনি খেতে ভালোবাসেন তাদের জন্য আমি তৈরি করে দেখাবো একদম বিয়েবাড়ির স্টাইলে পেঁপের প্লাস্টিক চাটনি। নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পেঁপের প্লাস্টিক চাটনি করে দেখাবো। এটা তেল ছাড়া একটি রেসিপি, তৈরি করা খুবই সহজ আর খেতে ভীষণ ভালো লাগে এবং খুবই কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। তবে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্লাস্টিক চাটনি বানাবার জন্য প্রথমে আমি একটি পেঁপে নিয়েছি। পেঁপেটি কেটে খোসা ছাড়িয়ে নেব। পেঁপেটা কেটে আমি অর্ধেকটা করে নিয়েছি। আমি এই অর্ধেকটা পেঁপের প্লাস্টিক চাটনি বানাবো। পেঁপের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আমি একটু মোটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি যাতে পেঁপের গায়ে কোনো সবুজ অংশ না থাকে। পেঁপের খোসাটা পুরো ছাড়ানো হয়ে গেছে। এবার পেঁপের ভেতরে যে বীজ বা দানা ভাব রয়েছে সেটাকে চেঁচে পরিষ্কার করে নেব। এবার পেঁপের টুকরোগুলোকে পাতলা পাতলা স্লাইসে কেটে নেব। যতটা পাতলা করে কাটা যায় চাটনিটা তত বেশি ভালো হয়। আমার প্রত্যেকটা টুকরো কাটা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর পাতলা করে কেটে নিয়েছি। এবার একটি কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা গরম হলে কেটে রাখা পেঁপের স্লাইসগুলো দিয়ে দেব। দু থেকে 3 মিনিটের মতো পেঁপের স্লাইসগুলো সেদ্ধ করে নেব। পেঁপেটা কিন্তু বেশি সেদ্ধ করব না। যখন পেঁপেগুলো ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন পেঁপেগুলোকে নামিয়ে নিতে হবে। আমার পেঁপেগুলো সঠিক পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবার পেঁপেগুলোকে জল ঝরিয়ে নেব। দেখুন পেঁপেগুলো গলেও যায়নি আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার একটি কড়াইতে 1.5 বাটি পরিমাণ জল নিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠলেই তাতে দিয়ে দিচ্ছি ওই একই বাটির 1 বাটি পরিমাণ চিনি। চিনিটা জলের সাথে মিশে গিয়ে ভালো করে ফুটে উঠলে তখন সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ নুন। 9 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে পেঁপেটাকে সেদ্ধ হতে দেব। দশ মিনিট পর আমাদের পেঁপেটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ। এটা একদমই অপশনাল, এটা দিতে না চাইলে দেবেন না। আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে কাজু আর কিশমিশের মধ্যে মিষ্টি ভাবটা ঢুকে যায়। আরও 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন আমাদের প্লাস্টিক চাটনি একদম তৈরি। চাটনির শিরাটা একটু পাতলা রেখে গ্যাসের ফ্লেম অফ করে দেব, কারণ ঠান্ডা হলেই চাটনিটা অনেকটাই ঘন হয়ে আসবে। চাটনিটা একটু ঠান্ডা হলেই এতে দিয়ে দিচ্ছি একটি পাতিলেবুর রস। মনে রাখবেন চাটনিটা একটু ঠান্ডা হলে লেবুর রসটা দেবেন, তাতে লেবুর ফ্লেভার খুব ভালোভাবে বোঝা যাবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। আমাদের দুর্দান্ত স্বাদের পেঁপে প্লাস্টিক চাটনি একদম তৈরি। আমার পেঁপের প্লাস্টিক চাটনির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।